শব্দে মনে করেন যে কানাতানি লাগে হারাইতে বাসা থেকে বাড়াইলে রাতে দিনে 24 ঘন্টা ঘুম পাড়তে পারি না আমরা। শব্দ দূষণের কারণে আমাদের পড়াশোনায় খুবই সমস্যা হয়, আমাদের প্রায় প্রায় মাথা ব্যথা হয়। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাসা থেকে বের হই তখনই প্রথমে আমাদের শব্দ দূষণের সম্মুখীন হতে হয়। এতে আমরা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। আমরা চাই যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে হর্নগুলো কম বাজিয়ে আমাদের সুবিধার্থে আমাদের সুবিধা করে দেয় আর কি। ফুটবল 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 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যখন রাস্তায় বেড়াই তখন মনে করেন যে শব্দের জ্বালায় রাস্তাঘাট পার হওয়া যায় না। আর আপনার সবসময় চলাচল করি কানের মধ্যে আঙ্গুল ঢেলে দেয়। আমরা যেসব গাড়ি ঘোড়াতে চলাচল করি তো তারা অনর্থক প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন বাজিয়ে থাকে। এক্ষেত্রে গাড়ির যে শব্দটা আছে সেই শব্দ পাশাপাশি আপনার তারা হর্ন দিয়ে যে শব্দ দূষণটা করে তাতে আমাদের চলার পথে আমাদের মাথায় অনেক আঘাত লাগে। প্রতিনিয়ত শব্দ দূষণের মুখোমুখি হতে হয়। এখানে সবচাইতে বেশি হলো ট্রাক, নলি ও ফাইটার, এইগুলি দ্বারাই হলো শব্দ দূষণ হয়। গাড়ি চালালে মোটর সাইকেলের শব্দ বেশি, আর মোটর সাইকেল তার দিকে সামান দেয় যে কাইটে যায় বের একবারে কয়ে না কুইন্দা যাইতেছে আর কোনো ঠিক ঠিকানা নাই। গাড়ি চালক আমরা যখন গাড়ি চালাই জ্যামে পড়লে অতিরিক্ত পরিমাণে শব্দ দূষণ হয়, কারণ অকারণেও ড্রাইভাররা এই হর্ন বাজাইতে থাকে। যখন জ্যামে পড়ি দেখা যায় অতিরিক্ত সব গাড়িগুলো একসাথে হর্ন দিচ্ছে, যার ফলে ব্যাপক একটা বিকট সাউন্ড পলিউশন, শব্দ দূষণের সৃষ্টি হয়। এতে তো আসলে বারবার হর্ন চাপলেই তো জ্যাম সেরে যাবে না। জ্যাম যখন লেগে যায় তখন এটা কিছুক্ষণ সময় লাগে জ্যাম ছাড়তে। আসলে হর্ন বাজানোর তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু এরপরেও অপ্রয়োজনে আমরা হর্ন বাজাই। কারণ যখন জ্যাম বাজে তখন কিন্তু জ্যামটা আসলে এমনি যখন ছাড়ে এমনি ছেড়ে যায়। ইস্টা দেওয়ার আগে মাসে বলে যে এখানে যে তোমরা ইস্টা দিতেছ ইট ভাঙ্গো বালা কথা, কিন্তু এখানে তো বেশি দূরা যায় না, আমরা ঘরে থাকতে পারি না। আমরা ঘরে বারে আমরা আলোচনা করি, এই আলোচনা কিছু শোনা যায় না। মসজিদ মাদ্রাসা নামাজ হজ করে এবারে নামাজ ডিস্টার্ব হয়। এক উপরকে ডাকলে আমরা রিসার মাধ্যমে ডাকলে শব্দ শোনা যায় না মেশিনের। আমাদের অটমিস্টারের লোকের ডাকলে কাজের জন্য ডাকলে কোনো ইট ভাঙা মেশিনে শব্দ কারণে কোনো শোনা যাচ্ছে না। এটা আমাদের মাথার মসজিদকে বিরাট সমস্যা করতেছে। এদিক দিয়ে ফাইটার চলে বা ইট ভাঙ্গা ইগুলা চলে, বোটবটিগুলা চলে, এগুলো খুবই বিরক্তকর। কারণ এটা যে কোনো লোক, শুধু আমি বলতে না, যে কোনো লোকই বলবো, যাকেই বলেন শব্দ আসলে তো জানেনি যে বিরক্তকর, মানে সুবিধাজনক না। অনেকে কানের প্রবলেম থাকে, এমনি অনেকে দেখা গেছে যে হার্টেরও প্রবলেম থাকে। তারা যখন বাসা থেকে বের হয় তখনই যানবাহনের যে অতিরিক্ত শব্দ দূষণ রয়েছে এর ফলে বিব্রতকর পরিস্থিতি এবং নানান সমস্যার সম্মুখীন হয়। জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে জনগণকে এর ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে পারে।